বছরের শুরুতেই ওস্তাদ একটি উদ্যোগ নিয়েছেন ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পর্যায়ে একটি কারাতে প্রতিযোগিতা, যেটা কক্সবাজারে অনুষ্ঠিত হবে। মেন ঘটনা হলো যে কম্পিটিশনটা হবে এখানে বিশেষভাবে বাংলাদেশে মার্শাল আর্টের প্রথম শিষ্য আমার মাসুদ পারভেজ সোহেলানা, যিনি আছেন এখানে, ওনাকে পুরস্কৃত করা হবে। আবার কর্নেল শহীদকে, আরেকজন আর্মিতে আমার শিষ্য আছে, তাকে করা হবে। বিশেষ 2 জন পুরস্কার পাবে, আরও এরকম 20 জন পুরস্কার পাবে। আমাদের বা এই কম্পিটিশনের মাধ্যমে সারা পৃথিবীকে জানা দিতে চাই মার্শাল আর্টটা কী। আপনারাই জানেন, সিনেমা করছি, অনেক কিছু করছি। আজকে এই মার্শাল আর্ট অনুষ্ঠানটা আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা যেন আমাদেরকে প্রচার করি, আরও যেন সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারি প্রতি বছরে, এইটুকু আপনাদের কাছে আশা করব। এটা হলো আমি বাংলাদেশে মার্শাল আর্ট আনার পরে প্রথম জাতীয় প্রশিক্ষক আমি, রুবেল প্রথম জাতীয় চ্যাম্পিয়ন। আমাদের তৃতীয় কম্পিটিশনটা শুরু হবে কক্সবাজারে। আমাদের যে জাতীয় পর্যায়ে যে খেলাটি হচ্ছে, সেখানে আমরা বিশেষভাবে আমরা ছেলেদের 3টি ওজন শ্রেণীতে আমরা খেলাটা পরিচালনা করব। 3টি ওজন শ্রেণীর মধ্যে আছে -50, -60 অ্যান্ড ওপেন। এটা হচ্ছে ছেলেদের খেলা। মহিলাদের ওজন শ্রেণী হচ্ছে 48, 58 এবং উন্মুক্ত। দেন আমাদের একটি উন্মুক্ত কাতা প্রতিযোগিতা আছে। আমরা যারা ফাইটার কারাতে কাতা করে এসেছি তাদের জন্য কারাতে উন্মুক্ত কাতা আছে, এবং প্রত্যেকটি ওজন শ্রেণীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আমরা 3টা করে আমরা পুরস্কার দেব বলে আমরা মনস্থির করেছি। যে ম্যান অফ দ্য ম্যাচের মধ্যে যে ছেলেদের যেটা হবে 32 ইঞ্চি টিভিটা কনফার্ম একদম 100%। এর চেয়ে আরও আকর্ষণীয় পুরস্কার আমাদের মাঝে থাকবে, যে ছুরি দিয়ে যদি কেউ আপনাকে আক্রমণ করে সেখান থেকে আপনি নিজেকে কি করে রক্ষা করতে পারবেন তার জন্য আছে নাইফ ডিফেন্স। এটাও একটা প্রদর্শনী আছে। যে আমাদের এই অনুষ্ঠানটি বছরের শুরুতেই 3 এবং 4 তারিখে এটা আমাদের কক্সবাজারে অনুষ্ঠিত হবে। আজকের আমি রুবেল। আপনারা যারা ভালোবাসেন আমাকে, যারা বাংলাদেশে অনেক দর্শক আছেন যারা আমাকে ভালোবাসেন, আমি বিশ্বাস করি আজকের এই রুবেল হওয়ার পিছনে সর্বপ্রথম উপরওয়ালার আশীর্বাদ, এবং তারপরে যেই 2 জনের নাম আমি সারা জীবন উল্লেখ করে এসেছি, এটা আজকেও আমি আবারও উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই সোহেলানা ভাইয়া, আর একজন হচ্ছে আমার ওস্তাদ। সো আমার ব্যাপারে আপনি যখনই কোনো কথা বলতে যাবেন, সো এই 2 জনের নাম বাদ দিয়ে রুবেল শব্দটি লেখাটা মনে হবে যে অসম্পূর্ণ।